আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ব্যাকলিংক। আমরা অনেক সময় ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করে থাকি। তো আজকে আমি ব্যাকলিংক নিয়ে কথা বলবো এবং একটা আর্টিকেল সাবমিশন ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করে পুরো প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমি যে ওয়েবসাইটে আর্টিকেল সাবমিশন করব সেই ওয়েবসাইটটাকে আমাকে প্রথমে অন করে নিতে হবে। আমি এই ওয়েবসাইটটাতে অন করে নিয়েছি। নেওয়ার পরে আমাকে এখন যে কাজটা করতে হবে, এই ওয়েবসাইটে ডিএপি আমি চেক করেছি এবং চেক করে এখানে ডিএ 56 পিএ 44 স্প্যাম স্কোর 1, ঠিক আছে। এবং এটার হলো যে ডোমেইন রেটিংটা হলো 43 অর্থাৎ 43, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই চেক করে নিতে হবে। তারপরে আমরা যে কাজটা করব, আমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে অপশনগুলো আসবে এগুলো আমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে আমার ইউজার নেম আছে, ইউজার নেম আমি দিয়ে দিব। তারপর চাচ্ছে আমার মেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। কনফার্ম মেইল অ্যাড্রেস এটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এর জন্য আমি কি করব, এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচাটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এই ক্যাপচা আমি ফিল আপ করব। ফিল আপ করার পরে আমাকে কি করতে হবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। আমার অ্যাকাউন্টটা পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এই যে অ্যাড, ঠিক আছে, আমি যে আর্টিকেলটা সাবমিশন করব অথবা আর্টিকেল দিয়ে যে আমি একটা ডু ফলো ব্যাকলিংক তৈরি করব, এর জন্য আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে প্লাস অ্যাড, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো সুন্দরভাবে আমাকে ফিল আপ করতে হবে। প্রথমে কি আছে, টাইটেল। আমার যে আর্টিকেল আছে এই আর্টিকেলের টাইটেলটা আমাকে দিতে হবে। তো আমি এখন চলে যাই আমার আর্টিকেলে। তো এই যে আমার আর্টিকেলটা আছে, আমি এই আর্টিকেলটা সাবমিশন করব। এটা আমার টাইটেল, এটা আমার আর্টিকেলের টাইটেল এটা। আমি টাইটেলটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরি আপনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরিটা দিয়ে দিবেন। আমি বিজনেস এই ক্যাটাগরিটা দিয়ে দিলাম। তারপর আমার যে কাজটা সেটা হলো যে আমি আর্টিকেলটাকে কপি করব। কপি করে আমি ওখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এখানে আমি পেস্ট করে দেব। আমি আর্টিকেলটাকে কপি করলাম এবং কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটাকে আমি একটু বড় করে নেই। তো আর্টিকেল দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাকে এখানে লিঙ্ক করতে হবে, অর্থাৎ আমাকে ব্যাকলিংক করার জন্য এই আর্টিকেলে আমি লিঙ্ক কিভাবে তৈরি করব, এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে আমার কিওয়ার্ড আছে, আমার যে কিওয়ার্ডটা থাকবে কিংবা আপনাদের যে কিওয়ার্ড থাকবে, যে কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন কিংবা যে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনি আপনার আর্টিকেলটাকে সাবমিশন করবেন, ঠিক আছে, সেই কিওয়ার্ড সিলেক্ট করবেন। প্রথমে কি করবেন, এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে লিঙ্ক যে অপশনটা আছে, এই লিঙ্ক অপশনটা যে আছে, এই লিঙ্ক অপশনে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ইউআরএলটা চাচ্ছে। তো আমি এখন ইউআরএলটা নিয়ে আসবো কপি করে। এখান থেকে আমি এই ইউআরএলটা নিয়ে নেব, ঠিক আছে। আমার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমার লিঙ্ক হয়ে গেল। এবং সেই সাথে আমি আরেকটা কাজ করব, সেটা হলো কি, এই যে দেখেন নিচে ডু ফলো ব্যাকলিংক এখানে দেওয়াই আছে। ডু ফলো ব্যাকলিংকের জন্য আপনি এখানে টাইটেলটা দিবেন, অর্থাৎ আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আপনি দিবেন। এখানে যে কিওয়ার্ডটাকে আমি সিলেক্ট করে আমি ব্যাকলিংক তৈরি করলাম, তো আমি এই কিওয়ার্ডটাকে আবার এখানে আমি এটাকে কপি করব। কপি করার পরে আমি একটু নিচে আসবো। নিচে আসার পরে এই যে ডু ফলো ব্যাকলিংক এখানে আমি এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। যে ওয়েবসাইটের নিয়ে আমি কাজ করতেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে একটা বিষয় আপনি খুব ভালোভাবে খেয়াল করেন, সেটা হলো যে টাইটেলের জায়গায় আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন এবং ইউআরএল এর জায়গায় আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। এভাবে আপনি একাধিকবার এখানে দিতে পারবেন, অর্থাৎ একাধিক কিওয়ার্ড এখানে সিলেক্ট করে আপনি একাধিক কিওয়ার্ড দিতে পারবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, ধরেন আমি এখানে আরেকটা কিওয়ার্ড দিয়ে দিব, সেটা হলো যে টেম্পোরারি নাম্বার। ফোন নাম্বারটা আমি দেবো না, জাস্ট টেম্পোরারি নাম্বার এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি কি করবো, যে আমার যে ওয়েবসাইটটা আছে এটাকে আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, এখানে কপি করে এটাকে আমি পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে নিচে দেখেন সেভ, এখানে আমার আর তেমন কোনো কাজ নেই, জাস্ট এই যে নিচে যে সেভ আছে এই সেভ অপশনে ক্লিক করবো। সেভ দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনি এই লিস্ট বাটনে ক্লিক করবেন। এই লিস্ট বাটনে ক্লিক করার পরে আপনি যে আর্টিকেলটা সাবমিশন করলেন, অর্থাৎ যে আর্টিকেলটা নিয়ে আপনি কাজ করলেন সেটা কিন্তু এখানে দেখাবে। এখন দেখেন এই যে নিচে দেখেন আমি যে টাইটেলটা দিয়েছিলাম, ঠিক আছে, আমি আমার আর্টিকেলে যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমি যে আর্টিকেলটা পোস্ট করলাম কিংবা পাবলিশ করলাম সেটাই কিন্তু এটা টেম্পোরারি নাম্বার অর টেম্পোরারি ফোন নাম্বার। তো আমি এখন কি করবো, এখানে জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু আমি আমার পুরো জিনিসটা আমি দেখতে পারবো। এই যে দেখেন পুরো আর্টিকেলটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখেন আমি যে টেম্পোরারি ফোন নাম্বার এখানে যে আমি লিঙ্ক তৈরি করেছি সেটা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে আলাদা কালার হয়ে গেছে। এবং এখানে যদি আমি ক্লিক করি, এখন দেখেন এখানে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি আমার ওয়েবসাইটে চলে যাবো। এই যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আমি চলে গেলাম, ঠিক আছে। এটা আমার কাস্টমারের ওয়েবসাইট, আমার না। এবং নিচে যে আমরা লিঙ্ক করলাম এই যে দেখেন
আমি দুইটা লিঙ্ক তৈরি করেছি। এখানে দেখেন দুইটা লিঙ্কই কিন্তু আছে। ক্যাটাগরি বিজনেস, আমি ক্যাটাগরি দিয়েছিলাম বিজনেস, এই যে বিজনেস আছে, এবং টেম্পোরারি ফোন নাম্বার আর একটা দিয়েছিলাম কি টেম্পোরারি নাম্বার। ঠিক আছে, দুইটা আমি এখানে লিঙ্ক তৈরি করেছিলাম। এই দুইটা লিঙ্ক কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন নিউ ট্যাব, আমি এখানে আবার ক্লিক করলে দেখেন এখানে আমার এই ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই যে নিউ ট্যাবে যেটা ওপেন করেছি সেটাও কিন্তু আমার কাস্টমারের ওয়েবসাইটে চলে যাচ্ছে। ওকে, তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।